আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 15 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জিএসটিতে পরিবর্তন এবং যুবকদের জন্য উপহার, লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রীর 8টি বড় ঘোষণা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গরমে অজ্ঞান বহু শিক্ষার্থী। আসামবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিপূর্ণতা এসেছে, বললেন মন্ত্রী কৌশিক। ভোটিং সিক্রেসি ভেঙে নতুন বিভাগে কংগ্রেস, হাইলাকান্দি জেলা পরিষদে পুনর্নির্বাচনের দাবি। সংস্কারের কাজে চরম ডিলেমিতে বিধ্বস্ত টিআরকে সড়ক, তদন্ত চেয়ে স্মারকপত্র। সরকারি প্রতারণার প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। 21 আগস্ট কালো দিবস সফল করার আহ্বান শ্রীভূমিতে। এবং সর্বশেষ খবরটি হলো প্রতিশ্রুতির 12 ঘন্টার মধ্যেই ব্যক্তিগত উদ্যোগে এফএন সড়কের গর্ত ভরাট। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে জাতিকে সম্বোধন করেছেন। এই সময় তিনি পাকিস্তানকে কড়া জবাব দিয়েছেন এবং আমেরিকার শুল্ক নিয়েও কথা বলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যুবকদের জন্য একটি প্রকল্পের সূচনা করেছেন এবং জিএসটিতে সংস্কারের কথা বলেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে কিভাবে ভারত এই বছরের শেষের মধ্যে তার নিজস্ব সেমিকন্ডাক্টর বাজারে আনবে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু। প্রধানমন্ত্রী যুবকদের জন্য 1 লক্ষ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করেছেন। এই প্রকল্পের অধীনে প্রথম চাকরি পাওয়ার পর যুবকদের 15,000 টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। এর জন্য যুবকদের কোথাও নিবন্ধভুক্ত করতে হবে না। আপনার পিএফ অ্যাকাউন্ট খুললে আপনি এই প্রকল্পের যোগ্য হয়ে যাবেন। 2 বছরের শেষে ভারতের সেমিকন্ডাক্টর চিপ আসবে। সেমিকন্ডাক্টর নিয়েও একটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ঘোষণা অনুসারে বছরের শেষের মধ্যে ভারত তার প্রথম মেড ইন ইন্ডিয়া চিপ চালু করবে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা মিশন মোডে সেমিকন্ডাক্টরের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভারতীয়দের তৈরি চিপ ভারতীয় বাজারে আসবে। 3 পারমাণবিক ক্ষমতা 10 গুণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রযুক্তিগত এবং শক্তি খাতে আত্মনির্ভরতার দিকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেন 2047 সালের মধ্যে ভারতের পারমাণবিক ক্ষমতা দ্বিগুণ হবে। তিনি পারমাণবিক শক্তি খাতে বড় সংস্কারেরও ঘোষণা করেছেন, যার মধ্যে 10টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ এবং এই ক্ষেত্রটি বেসরকারি ক্ষেত্রের জন্য খুলে দেওয়া অন্তর্ভুক্ত। 2047 মধ্যে পারমাণবিক শক্তি ক্ষমতা 10 গুণেরও বেশি বাড়ানোর লক্ষ্য স্থির করেছেন তিনি। 4 জিএসটিতে বড় পরিবর্তনের জন্য সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী জিএসটি সংস্কার প্রকল্প আনার কথা বলেছেন। তিনি বলেন যে এই বছর দিওয়ালিতে একটি বড় উপহার পাওয়া যাবে। জিএসটি চালু হওয়ার 8 বছর হয়ে গেছে। আমরা তার পর্যালোচনা করেছি। এটির সংস্কার করে কর ব্যবস্থাকে সরল করা হয়েছে। আমরা পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার নিয়ে আসছি। সাধারণ মানুষের জন্য ট্যাক্স কমিয়ে দেব। নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে। মানুষের অনেক সুবিধা হবে। 5 অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার টাস্ক ফোর্স গঠন। 2047 সালের মধ্যে ভারতকে $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার জন্য একটি বিশেষ সংস্কার টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই টাস্ক ফোর্স গঠনের উদ্দেশ্য হল অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়ানো এবং সুশাসনকে আধুনিকীকরণ করা। 6 অবৈধ অনুপ্রবেশ বন্ধ হবে। দেশে অনুপ্রবেশের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কঠোর মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, এই অনুপ্রবেশের কারণে এখানকার মানুষের রুজি রোজগার কেড়ে নেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তা সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী এটিকে দেশের জন্য বিপদ বলে অভিহিত করেছেন। সেই কারণেই তিনি হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন চালুর ঘোষণা করেছেন। এর অধীনে দেশের ঐক্য, অখণ্ডতা এবং নাগরিকদের অধিকার রক্ষা নিশ্চিত করা হবে। 3 ভারত করবে সমুদ্র মন্থন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের বাজেটের একটি বড় অংশ এখনও পেট্রোল, ডিজেল এবং গ্যাস আমদানিতে চলে যায়। 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাচীর থেকে তার ভাষণে তিনি আরও বলেন যে জাতীয় ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন শুরু করা হচ্ছে।
একই সঙ্গে সৌরশক্তি, হাইড্রোজেন, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তির ব্যাপক সম্প্রসারণেরও পরিকল্পনা করা হয়েছে। 8 ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন নিয়ে কাজ হবে। প্রধানমন্ত্রী বলেন, যেভাবে আমরা কোভিড চলাকালীন টিকা তৈরি করেছি এবং ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহার করেছি, একইভাবে আমাদের নিজেদের জেট ইঞ্জিনও তৈরি করা উচিত। তিনি শিক্ষার্থীদের এই ধরনের কাজ করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যে যুবকরা ম্যানুফ্যাকচারিং নিয়ে ভাবছেন তারা যদি সরকারের নিয়মে পরিবর্তন চান তবে আমাকে জানান। পরবর্তী খবর, অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আজ দেশ জুড়ে উদযাপন হয়েছে ৭৯তম স্বাধীনতা দিবস। একইভাবে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠেও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠান। রাজ্যের প্রতিটি জেলা সদরেও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সকাল ৯টার সঙ্গে সঙ্গে খানাপাড়া খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এরপর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সম্বোধন করে ভাষণ শুরু করেন। ভাষণের শুরুতেই প্রতিটি সংগ্রামী যোদ্ধাকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোপীনাথ বরদলৈ, বিষ্ণুরাম মেদির পদাঙ্ক অনুসরণ করে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে। আসামে আমরা শান্তির পায়রা উড়িয়েছি। 4 বছর সময়ের উন্নয়নে আমি গর্ব অনুভব করছি। ব্রহ্মপুত্রের সেতুগুলো, সেমিকন্ডাক্টর প্রকল্প, গুয়াহাটির রিং রোড এখন উদ্বোধনের পথে। নামরূপের সার কারখানা, রেলপথ আজ বৈদ্যুতিকীকরণ হয়েছে। গুয়াহাটির অত্যাধুনিক বিমানবন্দর উদ্বোধনের পথে। গত 4.5 বছরে প্রতিদিন আসামে নির্মিত হয়েছে 14 কিলোমিটার রাস্তা। পরবর্তী খবর, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গরমে অজ্ঞান বহু শিক্ষার্থী। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শিলচর ডিএসএ গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ চলাকালীন গরমে বিপর্যস্ত হয়ে পড়েন বহু শিক্ষার্থী। সকালে প্রথমে সামান্য বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই রোদ ও আর্দ্রতায় পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম দ্রুত ছুটে এসে অজ্ঞান শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরবর্তী খবর, সংস্কারের কাজে চরম ঢিলেমিতে বিধ্বস্ত টিআরকে সড়ক, তদন্ত চেয়ে স্মারকপত্র। মুখ্যমন্ত্রী পাকা পথ যোজনার অধীনে পূর্ব কাটিগড়ার লাইফলাইন টিআরকে পূর্ত সড়কের কাজের সূচনা হয়েছিল গত বছর, কিন্তু আজ অবধি সড়কটির কাজ 10% হয়নি। সামান্য কিছু কাজ করে প্রগতি এন্টারপ্রাইজ নামে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা নিরুদ্দেশ হয়ে পড়েছে বলে অভিযোগ। ফলে টিআরকে সড়কে মারাত্মক গর্তের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ সহ স্কুল কলেজের পড়ুয়া নিত্যযাত্রীদের চলাচল করতে অসুবিধা ভোগ করতে হচ্ছে। উল্লেখ্য, আসাম সরকারের পূর্ত বিভাগ থেকে মুখ্যমন্ত্রী পাকা পথ যোজনার অধীনে 12,48,632 টাকা বরাদ্দ হয়। শান্তিপুর বাজার থেকে কাটিগড়া চৌরঙ্গি অবধি 11 কিলোমিটার 20 মিটার কাজের বরাত আসে। 2023-24 সালে বরাদ্দ হয় অর্থ। এই বেহাল টিআরকে সড়কে একটি কালভার্টের কাজ করা হলেও উভয় পারের মাটি ভরাট কম হওয়ায় বাইক, অটো গাড়ি নিয়ে চলাচল করতে নানা দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। অপরদিকে বড় বড় গর্তে গাড়ি ফেসে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এইচপি কালভার্ট রয়েছে মোট 14টি, এর মধ্যে নতুন 7টি এবং রিপেয়ারিং 7টি কালভার্টের কাজ করার কথা, কিন্তু বরাদপ্রাপ্ত সংস্থা 3-4টি এইচপি কালভার্ট নির্মাণ করলেও এগুলোর কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। এসব কালভার্টের কাজের তদন্ত করলে অনেক দুর্নীতি ধরা পড়বে। অন্যদিকে আরসিসি ড্রেন 838 মিটার হওয়ার কথা। ফুলবাড়ি, তারিণীপুর, চৌরঙ্গিতে সব মিলিয়ে 300 মিটার কাজ করা হলেও এগুলো অত্যন্ত নিম্নমানের। চৌরঙ্গি এলাকায় পুরনো নালার উপর কাজ করা হয়েছে। টানা বৃষ্টির ফলে টিআরকে সড়কের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে হাঁসের দল সাঁতার কাটছে। এই অবস্থায় বিপদের ঝুঁকি নিয়ে লোককে চলাচল করতে হচ্ছে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, পূর্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা অনেক ডাকডোল পিটিয়ে কাজের শিলান্যাস করেছিলেন। কাটিগড়া বড়খোলা পূর্ত বিভাগের বাস্তুকরের কাছে বারবার অভিযোগ করার পরও কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন উঠছে। পূর্ব কাটিগড়ার সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, সচেতন নাগরিক, স্কুল কলেজের পড়ুয়ারা টিআরকে সড়কের বর্তমান অবস্থা ও যেসব কাজকর্ম হয়েছে তার দুর্নীতির তদন্ত চেয়ে অভিযোগনামা দাখিল করেছেন।
পরবর্তী খবরটি হলো প্রতিশ্রুতির 12 ঘন্টার মধ্যেই ব্যক্তিগত উদ্যোগে এফএন সড়কের গর্ত ভরাট। নিজের ব্যক্তিগত তহবিল থেকে ফকিরবাজার নিলামবাজার এফএন রোডের রয়্যাল স্কুলের সামনের বিশাল আকারের গর্ত ভরাট করার উদ্যোগ নিয়ে নজির রাখলেন সমাজকর্মী ইকবাল হোসেন। কথা দিয়ে কথা রাখলেন তিনি। স্থানীয় যুবক ও ছাত্রদের অনুরোধে ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়কের বেহাল দশা স্বচক্ষে পরিদর্শন করে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের সমস্যার কথা শুনেন তিনি। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের চরম অসুবিধা এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি দেখে তিনি সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। আশ্বাস দেওয়ার 12 ঘন্টার মধ্যে তা পূরণ করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার নিজস্ব উদ্যোগে ফকিরবাজারের পার্শ্ববর্তী রয়্যাল স্কুলের সামনে সড়কের বেহাল অংশ সংস্কারের কাজ শুরু করেছেন তিনি। এতে মানুষ সাময়িকভাবে হলেও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তার এই দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। বিগত দিনে বহু নির্বাচিত প্রতিনিধিরা গর্ত সংস্কারের গালভরা প্রতিশ্রুতি দিয়ে এলেও সব কিছু ছিল অসার। নেতামন্ত্রী ও সাংসদরা শুধু বিভিন্ন সময় এই বেহাল অংশটি পর্যটনস্থলের মতো পরিদর্শন করে গেলেও সামান্য বালু ফেলার মতো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটিং সিক্রেসি বা ভোটদানের গোপনীয়তা ভঙ্গ করে বড় বিভাগে কংগ্রেস। গত 12 আগস্ট অনুষ্ঠিত এই ভোটদানের প্রক্রিয়া বাতিল হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। দলের প্রতি আনুগত্য প্রমাণের উদ্দেশ্যে হাইলাকান্দি কংগ্রেসের 3 জন ও এক নির্দল প্রার্থী ভোটদানের মুহূর্তের ভিডিও ধারণ করে সরাসরি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপলোড করেন। এ বিষয়ে কংগ্রেসের তরফে আগে থেকে একটি হুইপ জারি ছিল, যাতে জেলা পরিষদ সদস্যদের ভোট দেওয়ার পর নির্ধারিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করতে বলা হয়। কিন্তু এই নির্দেশই শেষ পর্যন্ত কংগ্রেসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের প্রার্থী ফাতেমা বেগমকে ভোট দেওয়ার ভিডিও কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, নাসিমা ফিরদৌসী লস্কর ও জহি আক্তার লস্কর ভোট দিয়ে সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করেন। একইভাবে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন ভুইয়াও নিজের ভোটদানের মুহূর্তের লাইভ ভিডিও ফেসবুকে আপলোড করেন। এই ঘটনার বিরুদ্ধে বিজেপির 3 জেলা পরিষদ সদস্য আপত্তি জানিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবি তুলেন। তাদের অভিযোগ, হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোটের গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। মঙ্গলবার জেলা উপায়ুক্তের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তারা 12 আগস্টের নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের সময় ভোট গ্রহণ কঠোরভাবে গোপন ব্যালট পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু ভোট গ্রহণ ও গণনা শেষে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন নির্বাচিত জেলা পরিষদ সদস্য, যাদের মধ্যে কংগ্রেসের সদস্য আছেন, ভোটদানের সময় কেন্দ্রে ভিডিও ধারণ করেছেন, যা ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকার সরাসরি লঙ্ঘন। অভিযোগকারীদের মতে এই কাজের ফলে ভোটের গোপনীয়তা ও নিরপেক্ষতা নষ্ট হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের মূল শর্তের পরিপন্থী। এই যৌথ অভিযোগে স্বাক্ষর করেছেন কাটলিচুড়া বাগচুড়া জেডপিএম ও বিজেপির চেয়ারম্যান প্রার্থী পম্পা দাস, বারুচেরা ডালচেরা জেডপিএম বিপ্লব আওয়ান্তি এবং আয়নাখাল রাজেশ্বরপুর জেডপিএম অঞ্জন নাথ। তারা দাবি করেছেন 12 আগস্টের নির্বাচন অবৈধ ঘোষণা করে উভয় পদে পুনঃনির্বাচন করতে হবে এবং প্রকৃত গোপন ভোট নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।